আসসালামু আলাইকুম। সিরাজ টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে যে তিনটি ব্যাগ দেখাচ্ছি, এই তিনটি ব্যাগ মূলত তিন ধরনের, এগুলো নিয়ে আলোচনা করব। বাজারের যেই ব্যাগ, সেই ব্যাগগুলো যে শীট বা কাপড় দ্বারা তৈরি, সেই কাপড় এবং আমাদের কাপড়ের মধ্যে তুলনা করে দেখাবো। আমি আপনাদেরকে এই শুধু ব্যাগের মধ্যে কম্পেয়ার করে দেখাবো। এই শীটগুলো সবগুলো আমাদের কাছেও রয়েছে, আর বাজারে নর্মালি যেগুলো তৈরি হয় সেগুলো কীরকম সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে যে ব্যাগটি দেখতে পাচ্ছেন, এটা হলো 600 GSM হার্ড ফেল ফেব্রিক ব্যাগ, এটা 300 GSM হার্ড ফেল ফেব্রিক ব্যাগ, আর এটা হলো 600 GSM সাধারণ জিও ব্যাগ। প্রথমে আমি এই বাজারের এই সাধারণ ব্যাগ নিয়ে আলোচনা করি। যে বাজারে এই ব্যাগটা আপনারা দেখতে পাবেন যে 600 GSM জিও ব্যাগ। আমাদের ব্যাগগুলো যদি 10 বছর টিকে, তাহলে এই ব্যাগগুলো প্রায় 6 থেকে 7 বছরের মতো টিকবে। এরকম সমুদ্রের পৃষ্ঠে যে আমরা বালির বস্তা বা বালির টিউব দেখি, সেই শীট দ্বারা মূলত এই ব্যাগগুলো তৈরি। আর এই ব্যাগগুলোতে যদি আপনি মাটি দেন, তাহলে এই ব্যাগগুলো একদিকে হেলে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এই ব্যাগগুলো নরম। এই ব্যাগগুলো একদম নরম ব্যাগ, এগুলোর কাপড় নরম। এই ব্যাগগুলোতে দেখবেন বাজারে সাধারণত আপনারা এই ব্যাগগুলি পাবেন। এই ব্যাগগুলো যদি বড় হয়, বড় গাছ লাগানোর জন্য 25 গ্যালন 35 গ্যালন আম গাছ বা বড় গাছ লাগানোর জন্য, তো সেক্ষেত্রে মাটি দেওয়ার পর একদিকে একটু ঢেপসে যায়, যেটা সৌন্দর্য নষ্ট করে, এবং এতে করে বিভিন্ন ঝামেলাও তৈরি হয়, যেটা আপনারা বিভিন্নভাবে হয়তো বা দেখেছেন বিভিন্ন ভিডিওতে। তো এই ব্যাগগুলো মূলত বাজারে বিক্রি হয়, আর এগুলোর দাম কম করে থাকে তুলনামূলকভাবে হার্ড ফেল ফেব্রিকের চাইতে আর কি। তো হার্ড ফেল ফেব্রিক যেটা আমাদের ব্যাগ, এই ব্যাগের চাইতে বাজারের অন্যান্য সাধারণ ব্যাগগুলোর দাম কম কেন হয় সেটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এটা হলো একটা কারণ যে তারা এই নর্মাল ব্যাগগুলো ব্যবহার করে। আর এখন আসি এই 300 GSM ব্যাগ নিয়ে। এই 300 GSM এর যে ব্যাগটা রয়েছে, এই ব্যাগটাও বাজারে দেখতে পাবেন। বাজারে যারা ফেল ফেব্রিক বিক্রি করে, সিরাজ টেক্স ছাড়া অন্যান্য কোম্পানি, তারা মূলত এই শীট দ্বারা এই 300 GSM এর ফেল ফেব্রিক বিক্রি করে। তাদের ব্যাগগুলো এরকম মোটা হয়, এরকম মোটা। এর 300 GSM হার্ড ফেল ফেব্রিক। এটা আপনারা ব্যাগের শীটটা এখানে দেখতে পাবেন যে এটা কীরকম আসলে। দেখুন, এগুলো এরকম মোটা হয়ে থাকে শীটগুলো। তো এগুলো 300 GSM হার্ড ফেল ফেব্রিক। এটা জিও ব্যাগ, এটাও জিও ব্যাগ। এটা 600 GSM, এটা 300 GSM। তবে এটা 300 GSM হলেও এটার চাইতে মজবুত হয়ে থাকবে বা কাছাকাছি মজবুত হবে, কারণ এটা হার্ড ফেল ফেব্রিক, শক্ত করা হয়েছে। এটাকে পাঞ্চ করে চাপ দিয়ে আরও শক্ত করা হয়েছে, যেন ব্যাগটা এরকম দাঁড়ায় থাকে মাটি দেওয়ার পরেও। আর বাজারে যেহেতু আপনারা 600 GSM এর পরিবর্তে শুধু 300 GSM এর ব্যাগটাই পাবেন অন্যান্য কোম্পানির, তাই আপনারা বাজারে কম দামে পাবেন। এটা দেখতে পাচ্ছেন আমাদের লোগো দেওয়া রয়েছে, এটা আমাদেরই ব্যাগ। আমরা 300 GSM, 500 এবং 600 GSM এর ব্যাগগুলো সেল করি। তো এই ব্যাগগুলোর দাম কম হওয়ার পিছনে এটাই হচ্ছে কারণ। আর সর্বশেষ চলে আসলো আমাদের এই 600 GSM হার্ড ফেল ফেব্রিক। এটা হলো অনেক মোটা। আপনার ব্যাগের এই যে হাতল দেখলে বুঝতে পারবেন কীরকম মোটা। এরকম মোটা হচ্ছে কারণ এই ব্যাগ। আর এই ব্যাগ যতই বড় হোক না কেন, এই ব্যাগে মাটি দেওয়ার পর একদম শক্ত প্লাস্টিক বা লোহার ড্রামের মতো একদম খাড়া হয়ে থাকবে, দাঁড়ায় থাকবে। ফলে আপনার এদিক ওদিক হেলে যাওয়া বা মাটি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন ওনাকে হয়তো বলতে পারে যে এগুলোতে বিভিন্ন সুবিধা থাকতে পারে, যে পানি অটোমেটিক বের হয়ে যায়। হ্যাঁ, আমাদের ব্যাগগুলোতেও পানি অটোমেটিক বের হয়ে যায়। 600 GSM হার্ড ফেল ফেব্রিক আপনি নিলেও এগুলো থেকেও অতিরিক্ত পানি বের হয়ে যাবে, যেমনটা এই ব্যাগ থেকে বের হয়ে যায়। তো এই ব্যাগগুলো বাজারে আপনারা পাবেন নরম এবং হার্ড ফেল ফেব্রিকের চাইতে এই ব্যাগগুলো কম দিন টিকে। এটা হলো প্রথম সমস্যা। আর দ্বিতীয় সমস্যাটা হলো যে এই ব্যাগগুলো মাটি দিয়ে ভরাট করার পর ব্যাগগুলো যদি একটু বড় হয়, তাহলে একদিকে হেলে যায় বা কোনো একটা অংশ একটু সরে আসে, এরকম দেখা যায়, সুন্দর আসে না। এটাই হলো মূলত প্রধান সমস্যা। এই জন্যে মূলত আমরা এই হার্ড ফেল ফেব্রিকটা নিয়েছি। এগুলোতে পাঞ্চ করা হয়, ফলে একটু দাম বেশি হবে এটার তুলনায়, এটাই স্বাভাবিক, কারণ এগুলো টেকসই বেশি হয়ে থাকে। স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ করার বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে, সেই মোতাবেক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।